মৃত্যুর নামটাই শুধু বদনাম, তা না হলে কষ্ট তো এই জীবনটাতেই। আর বউটার শুধু নামটাই বদনাম, তা না হলে কষ্টের সময় শুধু এই বউটাই সাথ দেয়। তো চলো, এরকম ছোট ছোট আর কি গল্প নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আর যদি তোমাদের ভালো লাগে এরকম গল্প শুনতে, তাহলে আমি প্রত্যেক দিন ব্লগ শুরু করার আগে এরকম আর কি ছোট্ট ছোট একটা গল্প দিয়ে ব্লগটা শুরু করব। তো তোমরা কমেন্টে জানিয়ে দিও যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আমি এরকম করে ব্লগটা স্টার্ট করব। তো চলো, সকালবেলা কাজ বাজ শুরু করে দিয়েছি। তারপরে ওখানে গোবরের মারুলিটা দেওয়ার পরে আমি চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরটা আমার খুব অন্ধকার গো, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। তো মোবাইলে ফ্ল্যাশ লাইট চালিয়ে আজকে আর কি উনুন আর কি লেপানোটা তোমাদের দেখালাম। তো কালকে আর কি দুটো উনুনে আর কি রান্না হয়েছে, তো ওই জন্য দুটো উনুনে আর কি আজকে লেপতে হবে। আর জানো, আমারও উনুন লেপানো মোছা দেখাতেই আমার খুব ভালো লাগে, কিন্তু কি করব বলো, আমার রান্নাঘরটা খুব অন্ধকার। সকালবেলা তো মনে হয় যেন সন্ধে হয়ে গেছে নাকি, এরকম একটা অবস্থা। তোমরা দেখে বুঝতেই পারছো, আমি প্রথমে ব্লগটা যেখানে শুরু করলাম সেখানে কিন্তু কত সুন্দর পরিষ্কার ছিল, আর এখানেই যত সব অন্ধকার। মনে হচ্ছে যত অন্ধকার মনে হয় আমার রান্নাঘরে এসে পড়েছে। তো চলো, আমার এদিকে কাজ মোটামুটি কমপ্লিট। আজকে তোমাদের আমি ঝাড় দেওয়াটা আর কি দেখালাম না। তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভীষণ ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমরা অনেকটা ভালো আছি। সিম্পল লাইফ ভিলেজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা সবাই আমার সাথে থাকো আর শুরু থেকে শেষ অবধি ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো দেখো, সকাল সকাল আর কি দাদু বাড়ি থেকে আর কি আসার পরে কাপড়গুলো আর কি আমার কাচা হয়নি, ওই জন্য ভাবলাম আজকে মানে কাপড়গুলো কেচে আর কি দিতেই হবে, না হলে অনেকগুলো কাপড় আর কি এক জায়গায় জড়ো হয়ে গেছে জানো। তো চলো, তোমাদের সবাইকে সাথে নিয়ে ব্লগটা আমি শুরু করে দিয়েছি। তো তোমরা সবাই সাথে থাকো, আমার নতুন বন্ধুরা আর পুরনো বন্ধুরা সবাই তোমরা আমার একটু সাথে আর কি থাকো, তাহলে আমার ব্লগটা আর কি ভালো হবে। তো চলো, এদিকে আমি কাপড়গুলো ভালো করে আর কি সার্ফ জলে ডুবিয়ে এখন আর কি হালকা হাতে আর কি কেচে নিচ্ছি। তো এরকম করেই আর কি আমি কাপড় চোপড়গুলো আর কি পরিষ্কার করি। তো আমার মেয়ের এটা হচ্ছে প্যান্ট, হচ্ছে জিন্স প্যান্ট। তো এগুলোতে যেন প্রচণ্ড নোংরা আর কি ভরে, তো এগুলো ভালোভাবে না কাচলে পরে আর কি পরিষ্কার হয় না। তো ওই জন্য ওই আর কি একটু আর কি করে নিলাম, তাহলে আর কি পরিষ্কারটা বেশি তাড়াতাড়ি হয়, না হলে পরে হয় না। তো চলো, তোমরা সবাই সাথে থাকো ব্লগটা, আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর হচ্ছে জানো, আজকে ঘুম থেকে উঠেই দেখছি যে কুয়াশা বলতে, আমি যেদিন থেকে আর কি আমার দাদু বাড়ি থেকে এসেছি সেদিন থেকেই সূর্যর কোনো আর কি দেখা সাক্ষাৎই নেই, রোদের কোনো দেখা নেই। তো এই ঠান্ডার মধ্যে আমি কীভাবে স্নান করব তা আমি জানি না। আর জানো, আমাকে স্নান করতে খুব ভয় লাগে এই ঠান্ডাতে। তো গরম জল করে আজকে আর কি স্নান করতেই হবে, না হলে স্নান হয়তো আর করা হবে না আজকে। আর পুকুরের জল মনে হচ্ছে যে কি বলবো, ফ্রিজ থেকে বের বের করে সঙ্গে সঙ্গে যেই জলটা হয় না সেরকম ঠান্ডা। আর আমাদের পুকুরটা এমনিতেও ঠান্ডা জল জানো, গরমের সময় যখন খুব রোদ বাতাস হয় কি না, তখন অন্য পুকুরের জল আর কি যদি দেখো, তাহলে পরে অনেকটা গরম থাকে। আর আমাদের পুকুরের আর কি খুব সুন্দর ঠান্ডা আর কি থাকে। তো এরকমই আর কি, ওই জন্য আমাদের পুকুরের জলটা আর কি বেশি ঠান্ডা, কারণ গরমের সময়ও ঠান্ডা থাকে আর শীতের সময় তো এমনিতেই ঠান্ডা হবেই। তো চলো, এদিকে আমার আর কি কাপড়গুলো ধুয়ে নিয়ে আসার পরে এখন আমি কাপড়গুলো আর কি রোদে মেলে দিচ্ছি। তারপরে এদিকে মা আর কি ওই যে বেড়াটা কালকে দিয়েছে, তো এখানে আর কি মাটি লাগাতে শুরু করে দিয়েছে। তো ভালো করে যদি না মাটি দেওয়া যায়, তাহলে পরে আবার নিচেরটা আর কি ভালো লাগে না দেখতে, ওই জন্য মা আর কি সকাল সকাল মাটি দিতে শুরু করে দিয়েছে।
আর আমি ওইদিকে একটু তরকারি রান্না করব, কারণ সন্ধ্যাবেলা কালকে আর কি রান্না হয়েছিল, তো একটু বাসি ভাত রয়ে গেছে, ওই জন্য সকালবেলা আজকে ভাত রান্না আর কি করবো না আমি ভাবছি। তো ওই জন্য বাসি ভাত মুড়ি এগুলো দিয়ে আর কি একটা তরকারি রান্না করব, আর ওগুলো দিয়ে আর কি খেয়ে নেব আজকে। তো আমি রান্না করব আলু আর বেগুন টমেটো দিয়ে। কালকে মাছ নিয়ে এসেছিলো, তো মাছ দিয়ে আর কি মাছের মাথা দিয়ে আর কি রান্না করব। তো চলো এদিকে দেখো বাবা কি করছে বলো তো। এখানে বাবা আর মা হচ্ছে মাছ মারার জন্য যে জালগুলো আছে না, ওই জাল আর কি নতুন এটা কিনে নিয়ে এসছে। তো ওটাতে আর কি দড়িটা লাগাচ্ছিল তার জন্য। তো এত বড় দড়ি নিয়ে এসছে যেন যে পুকুর এই পার থেকে ওই পার হয়ে যাবে, তবু শেষ হবে না। তো ওটাই বাবা আর মা আর কি মাপ করে নিচ্ছে যে কতটা দড়িটা আর কি রাখলে ভালো হয়। তো দেখো এরকম করে আর কি লাগিয়েছে আজকে আর কি দড়িটা লাগালো। ওই যে বাবা আর মা আর কি বাইরে দাঁড়িয়ে দেখছে যে এত বড় দড়ি নিয়ে এসছো তুমি, তো ওটাই আর কি হাত দিয়ে মেপে তো যতটা লাগবে ততটা আর কি রেখে দেবে। তারপরে আমি চলে আসলাম মাছ আর কি কাটতে চলে আসলাম। দাদা ভাই আর কি নিয়ে এসছে, কোথা থেকে নিয়ে এসছে আমি জানি না, কিনে নিয়ে এসছে। তো এইদিকে আমি মাছটা আর কি কাটতে আর কি বসে গেছি। তো ভালোই একটু বড় ছিল মাছটা, 1 কিলো হবে না, একটু কম হবে 1 কিলোর থেকে। তো চলো মাছটা আমি কেটে নিই, ভালো করে আঁশগুলো ছাড়িয়ে নিলাম। তারপরে যেগুলো ডানা ছিল ওগুলো আর কি কেটে দিলাম। তারপরে এখন মাছটা আমি আর কি পিস পিস করে নেব ছোট ছোট করে। তো এই যে বড় বড় করে রাখলে পরে কি না ভালো লাগে না খেতে আমার, আর মাছটা ভাজার সময় আর কি ভেঙে যায়। ওই জন্য ভাবলাম যে আমি পেটির মতো আর কি ওই জায়গাটাতে আর কি বের করবো। প্রথমে ভাবলাম যে বড় বড় আর কি ভাগ করে রাখবো, পিস করে রাখবো আর কি। তো তারপরে দেখছি না ভাজতে আমার অসুবিধা হবে, ওই জন্য ছোটো ছোটো করে আর কি কেটে নিলাম। আর মাথাটা যেন অনেকটা বড় ছিল, ওই জন্য আর কি দুই আর কি ভাগ করে নিলাম, তাহলে পরে ভালো হবে আর কি। তো চলো এখন মাছগুলো আমি পুকুরে আর কি ধুয়ে নেব। তো আমার কথার মধ্যে কোনো ভুল ভ্রান্তি আর কি থাকতেই পারে, কারণ আমরা জানো এই ভাষায় কথা বলি না জানো, ওই জন্য আমার কথাতে অনেক ভুল থাকবে আমি জানি। তো তোমরা কেউ কিছু আর কি বললো না, কারণ এমনিতেই আমার লজ্জা করে খুব, কারণ আমি এরকম কথা আর কি কমই বলি আমরা, কারণ আমাদের রাজবংশী ভাষা একদম আলাদা জানো। তো সব কথাই যেন মিল হয় না। তো আমরা আর কি যে ভাষায় কথা বলি সেই ভাষাগুলো আমার মুখে আর কি চলে আসে, কারণ ছোট থেকে বড় হয়েছে রাজবংশী ভাষা আর কি বলি। তো ওই জন্য আমার ভাষাগুলো আর কি উলটপালট হয়ে যায়। তো কেউ কিছু একটু মানে মনে করো না, নাহলে আমি খুব দুঃখ পাবো। তো তোমরা আর কি এই বন্ধুর পাশে তোমরা একটু থেকো এইভাবেই আমার আবল তাবল কথা শুনে। তো চলো এদিকে দেখো আমার মাছগুলো আর কি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখন হচ্ছে সন্ধ্যাবেলা এখন মাছগুলো আর কি ভাজবো। আমি মাছটা আর কি ধুয়ে রেখে দিয়েছিলাম, তারপরে সন্ধ্যাবেলা আর কি ভাত রান্না করব তার জন্য আর কি। তো এদিকে আমি আর কি লবণ নিয়ে নিলাম, হলুদ দিয়ে দিলাম, তারপরে আমি একদম ভালোভাবে আর কি মেখে নেব মাছটাকে। তো হাত দিয়ে আমি মাখলাম না, ওই আর কি ছুরিটার সাহায্যে আর কি মাছটা আমি এইভাবে মেখে নিলাম। তো হাত দিয়ে মাখলে পরে কি না হাতে আর কি হলুদ ভরে যায়, ভালো লাগে না। তারপরে এখানে তোমার মানে কড়াইয়ে তেল দিয়েছিলাম, তো কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে মাছগুলো আমি একটা একটা করে আর কি দিয়ে দিলাম। তো ভালো করে এখন আর কি উনুনে জালটা দিতে হবে, কড়া জাল যদি না দাও তাহলে পরে মাছটা আর কি ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তো এরকম করেই আর কি মাছগুলো আমি ভেজে নিচ্ছি। আর জানো রান্নাও বসিয়ে দিয়েছি, ভাত ওইদিকে ভাত হচ্ছে, আর এদিকে আমি আর কি তরকারি আগেই কেটে নিয়েছি, আর এদিকে মাছগুলো ভেজে নিচ্ছি আমি একটা একটা করে। আর মা বসে বসে আর কি উনুনটা জাল দিয়ে দিচ্ছে। মা আবার মোবাইল দেখছিল আর আর কি বসে আছে। তো চলো এদিকে আমি মাছগুলো ভেজে নিই, তারপরে আর কি তরকারিটা রান্না করব। আজকে হচ্ছে তোমার টমেটো আলু আর কি মাছের ঝোল করব। তো এইদিকে আমার আর কি মাছগুলো ভাজা হয়ে গেছে, তো আমি একটা একটা করে আর কি কড়াই থেকে বাটিতে তুলে নিলাম।
আর ওইদিকে আমি তরকারিগুলো আর কি কেটেই রেখেছি, শুধু মাছটা ভাজা হলেই রান্নাটা শুরু করে দেব। তো জানো, তোমাদের এই সকালের বাসি ভাত খেয়ে আর কি আমি আর রান্না করা আমার হয়নি, তো ওই জন্য রাত্রেবেলা আর কি রান্নাটা করলাম। তো চলো, এদিকে আমি এই যে টমেটো আলু সব কিছু রেখেছি, আর কড়াইয়ে একটু আমি ফোড়ন দিয়ে দিলাম। তারপরে এই যে আলু আর টমেটোগুলো কড়াইয়ে আমি দিয়ে দিলাম। তারপরে একটু লবণ হলুদ দিয়ে আর কি নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি বন্ধুরা। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকবো। চলো, তোমাদের সবাইকে টাটা জানাচ্ছি। আজকের মতো এখানেই ব্লগটা। চলো।